আজকে ডেটে মমতাজ বেগম হয়ে গেছেন। সে বলেছেন আজ পর্যন্ত এই মহিলারা 8টার পর বেরোবেন না। এখানে ভারতবর্ষে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে না, লজ্জার ব্যাপার। দেখুন, আমি হাসি পাচ্ছি, কারণ এইটা যখন মঠ মন্দির ভাঙা হলো সেই সময় একটা কথা বলেননি। সেই সময় যখন মা কালীর প্রতিমাকে গলা কেটে দেওয়া হলো, হনুমানের গলাটা কেটে দেওয়া হলো, সেই সময় একটাও কথা বলেননি। কিন্তু আজকে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে উনি কথা বলছেন, ওইখানে নির্বাচন নিয়ে কথা বলছেন। তার মানে বুঝতে পারছেন ওরা মাথাটা কোথায় চলে গেছে। ওনার মাথাটা একদমই খারাপ হয়ে গেছে। উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন, ওই মুখ্যমন্ত্রী হিসাবে যদি উনি পশ্চিম বাংলার উন্নয়নের জন্য কথা বলতেন, এই পশ্চিম বাংলার সুশাসনের বিষয়ে যদি কথা বলতেন, এই পশ্চিম বাংলায় হিন্দুদের বা বিভিন্ন ধর্মের ব্যক্তিদের আস্থা আকাঙ্ক্ষা রক্ষা কিভাবে হবে সেইটা নিয়ে যদি কথা বলতেন, উন্নয়নের নিয়ে যদি কথা বলতেন, শিক্ষা চাকরি নিয়ে যদি কথা বলতেন, তাহলে আমিও মনে করতাম কি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে ডেটে মমতাজ বেগম হয়ে গেছেন। তিনি বলছেন তো একেবারে যে এখানে দাঙ্গা হচ্ছে, লজ্জার ব্যাপার, এখানে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারছে না, বাংলাদেশে হচ্ছে। দেখুন, শান্তিভাবে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আমরা সবাই জানি, আর ভারতবর্ষের ব্যক্তিরাও জানে কি মমতাজ বেগম এই পশ্চিম বাংলাকে কিভাবে চালাচ্ছে। ইলেকশন কমিশন নিজের কাজ করছে, সেই কথাটা কোর্টেও গেছিল। কোর্ট এসআইআর এর কথা হোক বা ইলেকশন কমিশনের কথা হোক, সেখানে কোনো প্রশ্ন করেনি বা প্রশ্ন তুলেনি, কোথাও অবজেকশন জানায়নি। যা অবজেকশন শুধু ওই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ইনি, স্বাস্থ্যমন্ত্রী ইনি, মুখ্যমন্ত্রী এনি। কিন্তু পশ্চিমবাংলা কোথায়? অন্ধকারে। মানে যারা সাধারণ ব্যক্তি না ওনাদেরকে ইনি দেখছেন, না পশ্চিমবঙ্গের কোন সমাজকে ইনি দেখছেন। আপনারা বুলডোজ করে দিচ্ছে বলছেন মুখ্যমন্ত্রী। এমন কিছু না, ওনার সমস্ত মন্তব্য উনি ভালোভাবে বুঝে গেছেন কি পশ্চিম বাংলায় উনি বেশি দিন থাকতে পারবেন না। জনগণ বুঝে গেছে কি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর 2026-এর নির্বাচনে উনি জিততে পারবেন না। ওনার সমস্ত প্রকল্প, সমস্ত যোজনা সব মিথ্যে। তিনি একেবারে বলছেন শান্তিপূর্ণ নির্বাচন হতে পারছে না, এটা আপনাদের দিকে আঙুল তুলছে আর কমিশনের দিকে। দেখুন, শান্তিপূর্ণ নির্বাচন, ওনার বিগত 15 বছরে কত বিজেপি কর্মী মারা গেল, মোটামুটি 300 বিজেপি কর্মী মারা গেল, কত ব্যক্তির ধর্ষণ হলো, কত মহিলার ধর্ষণ হলো, কত সিপিএম কংগ্রেসের কর্মী মারা গেল। সেই জায়গাটা উনি দেখছেন না, উনি নিজের পশ্চিমবঙ্গের অবস্থাটা দেখছেন না। সেইখানে হসপিটাল ঠিক নেই, প্রত্যেকটা কর্মীরা আওয়াজ তুলছে, সেই জায়গাতে উনি কোনো মন্তব্য রাখছেন না। যখন মা কালীর কথা উঠেছিল গলা কাটার, সেই সময় কোনো কথা শুনেছেন? যখন লক্ষ্যকণ্ঠের গীতা পাঠ হয়েছিল, 5 লাখ ব্যক্তি গীতা পাঠ করেছিল, সেই সময় উনি কথা তুলেছিলেন যে একে পেটিস কাণ্ডের নাম দেওয়া হলো? সেই জায়গায় একটাও কথা শুনলেন? যখন এই জোড়াসাঁকো বিধানসভায় কুরবানির দিন গৌমাতার কে কেটে রক্ত জলের মতন ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই সময় একটাও কথা তুলেছিলেন? তাহলে আমি আজকে বলছি কি এই কথাটা কেন? শুধু নিজের হাত থেকে সরকারটা বেরিয়ে যাচ্ছে, জনগণ বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষমতাটা বেরিয়ে যাচ্ছে সেই ভয়ে। নির্বাচনের সময় উনি বলছেন ঝামেলা হয়, তিনি বলছেন একেবারে কমিশনের দিকে আঙুল তুলছেন, বুলডোজ করে দেয়। আপনার কি মনে হয় পুলিশ তো থাকে? ঝামেলা কে করে? আপনি তো মিডিয়ার ব্যক্তি, আপনাকে আমি বলছি, আপনি বলুন তো কংগ্রেসের ব্যক্তি এই প্রশাসনিক ব্যবস্থায় সমস্ত ক্ষমতা যার হাতে, সেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, সে কন্ট্রোল করতে পারছে না। তার মানে উনি বলতে চাইছেন উনি ফেলিয়ার। মুখ্যমন্ত্রী সাথে পুলিশ মন্ত্রী কি ফেলিয়ার? উনি এটা বলতে চাইছেন। অশান্তি করছে কে? অশান্তি করছে এই মুখ্যমন্ত্রীর সমস্ত টিএমসির ক্যাডাররা, অন্য কেউ না। ভারত সরকারের লজ্জা, নিজে বিফল, অন্যর ঘাড়ে তো চাপাবেই দোষ। ও ভারত সরকার যখন স্বাস্থ্যসাথী কার্ডের প্রতিবাদ তো করেনি, তার বিরুদ্ধে তো কিছু বলেনি। যখন ভারত সরকার আয়ুষ্মান ভারত কার্ডটা বের করলো, যখন ভারত সরকার বিভিন্ন যোজনা বের করলো, সেই যোজনাকে কেন আটকানো হলো? আর সেই যোজনাকে নিজের নাম দিয়ে কেন চালানো হলো? আমি এই প্রশ্ন করতে চাই। তার মানে বুঝুন দোষ কোথায় আছে। উনি চান না পশ্চিমবঙ্গের মানুষের ভালো হোক, উনি চান না
কি বিজেপি ভালো করুক, উনি চান না কি এই প্রধানমন্ত্রী ভালো করুক বলে উনি আটকাবার চেষ্টা করছেন। সেইটা দিয়ে এই পশ্চিম বাংলার ক্ষতি হচ্ছে, এই পশ্চিম বাংলার মানুষদের ক্ষতি হচ্ছে। যে এই মা মাটি মানুষের কথা তুলে উনি ক্ষমতায় এসেছিলেন, নিজেকে সততার প্রতীক দেখিয়েছিলেন, আজ উনি সব থেকে বড় মিথ্যেবাদী। এই মমতাজ বেগম সব থেকে বড় মিথ্যেবাদী। আর পশ্চিমবঙ্গের জন্য কলঙ্ক। এই নারী সমাজের জন্য উনি একজন কলঙ্ক। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেটা করেছেন, উনি বলেছিলেন নাটটা পর না বেরোতে। কেন কোনো মুখ্যমন্ত্রী নিজের সুরক্ষাটা দেখবেন? তাহলে আপনি কেন ওই জায়গাতে আছেন? আপনি কেন দেখছেন না? উনি বিফল।